হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে বিদেশে বঙ্কনার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ভোরবেলা এখন প্রায় 3টে বাজে। সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি, যাচ্ছি একটা নতুন শহরের উদ্দেশ্যে। সকালবেলা উঠে টুকটাক জিনিসপত্র লাস্ট মিনিটের সব কিছু গুছিয়ে তারপরে মোটামুটি 4টে বাজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনাদেরকে তো এর আগে একটি ছোট্ট রিলের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি এরপরে খুব শিগগিরই স্কটল্যান্ডের ভিডিও দিতে চলেছি। আজকের ভিডিওটা হলো সেটারই সূত্রপাত। এইটা আমার 3 দিনের এই ছোট্ট ট্রিপের প্রথম দিনের ভিডিও। আপনারা তো নিশ্চয়ই জানেন যে স্কটল্যান্ড হলো ইউকের ছোট্ট একটি শহর, আয়ারল্যান্ড থেকে ভীষণ কাছে। ফ্লাইটে মোটে আধা ঘন্টা লাগে, মানে ফ্লাইটে উঠতে না উঠতেই নেমে পড়বো আর কি। তাই বেশি কিছু লাগেজের তো কোনো ব্যাপার নেই। এটা একটা উইকেন্ড ট্রিপ, ওই শনি রবি আর সোমবার পুরো দিনটা ঘুরে রাত্রেবেলা আবার ফেরত চলে আসবো। তাই জন্য লাগেজের সেরকম কোনো ব্যাপার ছিল না, শুধু পিঠে ছিল একটা ব্যাকপ্যাক। তাই জন্য চেকিনের কোনো ঝামেলা নেই। তাই খুব একটা যে হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম সেটা নয়। 6:20 ফ্লাইট ছিল আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ভোর 4টের মতো। বাড়ি থেকে প্রায় 20 মিনিট মতো লাগে আমার এয়ারপোর্ট আসতে। ভেবেছিলাম যদি বোর্ডিং পাস কালেকশনের এখানে লাইন পড়ে, তবে সেরকম কিছু লাইন পড়েনি। আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, তবে আমার বন্ধু এই যে এসে পৌঁছালো। তো ওকে আমি দেখিয়ে দিলাম কোথা থেকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে। ও যখন এলো ততক্ষণে একটু লাইন পড়েছিল, তাই আমি ওর জন্য একটু অপেক্ষা করলাম। তারপরে ও বোর্ডিং পাস নিয়ে এলে আমরা যাচ্ছি এখন সিকিউরিটি চেক-ইনের দিকে। হয়ে গেছে আমাদের চেক ইন। এরপরে বোর্ডিং গেটের রাস্তা অবধি যাওয়ার পথে দেখুন চারিপাশে কেমন লোভনীয় সব দোকান। কসমেটিক্স আর পারফিউমের আমার ভীষণ শখ, তাই দোকানগুলো দেখলেই খালি মনটা করে ওই দিকে যেন ছুটে যায়। তবে যাইনি, শুধু একটুখানি ভিডিও নিয়েই চলে এসেছি। আমাদের বোর্ডিং গেট দিয়েছে 102 নাম্বার। খুব একটা বড় না ডাবলিন এয়ারপোর্টটা, তবে অনেকটা হাঁটতে হলো। সেই শেষ প্রান্তে আমাদের বোর্ডিং গেটটা পড়েছে জানেন। কথা বলতে বলতে এখন বোর্ডিংও শুরু হয়ে গেছে। এখন তো ভোর 6টা মতো বাজে, তাই দেখুন সূর্যোদয়ের আগের আকাশটা কি অপূর্ব লাগছে দেখতে। আমাদের ফ্লাইটটা টেক অফ করছে যেই সময়ে, আজকের সানরাইজটা ঠিক ওই রকম সময়তেই হচ্ছে। তাই এই আকাশে উঠতে উঠতে সূর্যোদয়টা দেখতে পেলাম। এই দৃশ্য আপনাদেরকে যে কিভাবে আমি বলে বোঝাবো তা ঠিক জানি না। ফটোতে ধরার চেষ্টা করেছি ঠিকই, তবে যা আমি চোখে দেখেছি তার সিকিভাগক এই ক্যামেরা বন্দি আমি করতে পারিনি, সত্যি কথাই। আর একটা কথা আপনাদের শেয়ার করি, ছোটোবেলা থেকেই প্লেন দেখলেই আমার প্লেনে চড়তে ভীষণ ইচ্ছে করতো। এই তো খুবই কমন কথা, সব বাচ্চাদেরই করে হয়তো। তবে হ্যাঁ, সেই তবে থেকে আজ অবধি এতবার আমি প্লেনে চড়েছি, তবে সেই উৎসাহ কিন্তু আমার একটুও কম হয়নি। জানি না কেন, তবে ভীষণ উঁচু থেকে এই নিচের পৃথিবীটাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম। আজকে আমরা স্কটল্যান্ডের যে শহরটিতে নামলাম তার নাম হলো গ্লাসগো। স্কটল্যান্ড যখন ইউকের আন্ডারে ছিল না, তখন একটি স্বাধীন দেশ ছিল এবং গ্লাসগো ছিল তার রাজধানী শহর। এয়ারপোর্ট থেকে প্রত্যেকটি শহরেই সিটি সেন্টার যাওয়ার জন্য ডিরেক্ট একটি বাস থাকে। আজকে আমরা ওই বাসে করেই সিটি সেন্টার যাব। তো বাসের ভাড়াগুলো চেক করে নিচ্ছিলাম। আমরা সিঙ্গেল টিকিটটাই নেব, যেটা 10 পাউন্ড, কারণ আমাদের ফেরারটা আসলে অন্য শহর থেকে, এডিনব্রা থেকে। সেই কারণেই আমরা রিটার্ন টিকিট কাটছি না। উঠে পড়েছি আমরা বাসে। আর এইখানে একটা জিনিস দেখায়, দেখুন এয়ারপোর্টের এই বাসগুলোতে কি সুন্দর আলাদা করে লাগেজ রাখার জায়গা থাকে। আসলে যারা এয়ারপোর্টে আসে কম বেশি সবার কাছেই তো লাগেজ থাকে, সেই কারণেই তারা এরকমভাবে আলাদা করে লাগেজ রাখার ব্যবস্থাটি করে রাখে। ও বাবা, আবার দেখছি কি সুন্দর ওয়্যারলেস চার্জিংয়েরও ব্যবস্থা আছে। সাধারণত ইউএসবি কেবল তো থাকেই সমস্ত রকম বাসে ট্রেনে, তবে এরকম ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা এই আমি প্রথমবার দেখলাম। সকাল এখন প্রায় 7:30-8টা। পুরো রাস্তা জুড়ে কখনো মেঘ আবার কখনো বৃষ্টি হলো। এখন দেখুন কি সুন্দর রামধনু আবার উঠেছে।
নেমে পড়েছি আমরা সিটি সেন্টারে। তবে এখন আমরা আমাদের হোস্টেলে যেতে পারবো না, কারণ হোস্টেলে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 3টের সময়। আর ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই সবার প্রথমে যাব কিছু ব্রেকফাস্ট করতে। বাড়িতে থাকলে এত তাড়াতাড়ি মোটেই আমরা খাই না, তবে রাস্তায় বেরিয়েছি তো কোন সকালে উঠেছি, খিদেও পেয়ে গেছে ভীষণ। আর ইউকে এসেছি আর ব্রিটিশদের মতো ইংলিশ ব্রেকফাস্ট করব না, সেটা কি হয়? তাই নিয়ে নিয়েছি একটা ইংলিশ প্ল্যাটার, তার সাথে গরম গরম কফি। প্ল্যাটারের মধ্যে কি কি আছে আপনাদের দেখায়। আছে বেকড বিনস ইন টমেটো সস, ওই যে লাল লাল যে কারিটা দেখছেন সেটাই। তার সাথে দিয়েছে হচ্ছে 2টো হ্যাশ ব্রাউন, সেটাও হলো ওই আলু টিকির মতো ব্যাপার আর কি। তার সাথে একটা ফ্রেঞ্চ টোস্ট, একটা পোচ, 2টো চিকেন সসেজ আর একটা হচ্ছে গ্রিলড টমেটো। সব কিছু এর মধ্যে আছে ইদার বেকড অর গ্রিলড, কোনোটাই সেরকম ভাজা পোড়া কিছু না। আর তার সাথে তো গরম গরম 1 কাপ কফি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথে আমাদের হোস্টেলটি, ওখানে যাচ্ছি। তবে এখন চেক ইন নয়, চেক ইন তো দুপুর 3টের সময়। ওখানে ব্যাগপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়বো। তো হোস্টেলে এসে আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি। এখানে 3টের সময় চেক ইন হয়, তো 3টের সময় অতক্ষণ তো আমরা ওয়েট করবো না, যেহেতু দুদিনের জন্য এসেছি। তো আমরা একটু ফ্রেশন আপ হয়ে ব্যাগটা রেখে বেরিয়ে পড়েছি। মোটামুটি এখন আশেপাশে সিটি সেন্টারের কিছু কিছু জায়গা ঘুরে লাঞ্চ করে এখানে এসে চেক ইন করে আবার বিকেলবেলা বেরোবো। তো চলো দেখতে থাকো আমাদের সাথে আমরা কী করছি। আর এই যে পেছনে হচ্ছে আমাদের হোস্টেলটা। আর এই যে পতাকাটা দেখছেন, প্রথমে এসেই আমার এটা চোখে পড়ে, কারণ ইউকের পতাকা তো এরকম দেখতে নয়। তো তারপরে আমি জানতে পারি যে এটি হলো স্বতন্ত্র স্কটল্যান্ডের জাতীয় পতাকা। আসলে ইউকের অধীনে আসার আগে স্কটল্যান্ড তো একটি স্বতন্ত্র দেশ ছিল, আর তখন তাদের জাতীয় পতাকা ছিল এটি। এখন তারা ইউকের অধীনে চলে এলেও মনে প্রাণে নিজেদেরকে স্বাধীন স্কটল্যান্ডের বাসিন্দা বলেই মনে করে। আর সেই কারণেই বহু জায়গায় আমি দেখেছি এই শহরে এই পতাকাটি উড়তে। এরকম একটি ঐতিহাসিক এত বড় একটি শহর একদিনের মধ্যে কিছুই দেখে ওঠা সম্ভব না। তবে এখানকার মেন যে অ্যাট্রাকশনগুলো ছিল, আমরা চেষ্টা করেছিলাম যতটা পারবো ততটাই কভার করতে। আর সেই জন্যই প্রথম এই জায়গাটিতে এসে উপস্থিত হই। এটি হলো সেন্ট ক্যাথিড্রাল। গ্লাসগো শহরের সবথেকে পুরনো আর সবথেকে বড় চার্চ হলো এটি। তবে আমাদের ভাগ্যটি খারাপ ছিল, রেনোভেশনের কাজ চলছিল বলে এই ক্যাথিড্রালের ভেতরে আমরা ঢুকতে পারিনি। সামনে থেকে ডেভিড চার্লসের এই স্ট্যাচুটির একটু ভিডিও নিলাম। আর দেখছেন আকাশটার কি অবস্থা, এমন ঝেপে বৃষ্টি এলো এখানে পৌঁছতে না পৌঁছাতেই অগত্যা পাশের একটি বিল্ডিংয়ে ঢুকে পড়েছিলাম। তবে ঢুকে দেখি ভালোই হয়েছে, সাপে বড় হয়েছে আর কি। এটি একটি মিউজিয়াম, তাও আবার বিনা টিকিটে ঘোরা যাবে। গোটা ইউকেতেই এরকম বহু মিউজিয়াম আছে জানেন, যেগুলোতে বিনা টিকিটেই এরকমভাবে ঘোরা যায়। আমি আগেরবার যখন লন্ডন গেছিলাম সেখানেও এরকম মিউজিয়াম দেখেছি অনেক কটা। ওই যে আমাদের দেশের তাজমহল, সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। আর এদিকে রয়েছে চাইনিজ ড্রেস, সেখানকার কোনো একটি শহরে স্থানীয় ড্রেস হবে। বৃষ্টিটা কিছুটা ধরেছে আর দেখুন কি সুন্দর রোদ বেরিয়ে এসছে। তাই তাড়াতাড়ি আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে এবার পৌঁছে গেছি। বেশি দূরে না, গ্লাসগো ক্যাথিড্রালের পেছনেই ছিল এই জায়গাটি। জায়গাটির নাম হলো নেক্রোপলিস। এটি হলো পাহাড়ের ওপরে থাকা ভীষণ সুন্দর একটি সমাধি জায়গা। আগেকার দিনে কোনো রাজা মহারাজা বা কোনো রকম গুণী ব্যক্তি যদি মারা যেতেন, এই জায়গাটিতে তাদের সমাধিস্থ করা হতো এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে এরকম সুন্দর সুন্দর বড় বড় সমাধি সৌধ তৈরি করা হতো। জায়গাটি যেমন ভীষণ অপূর্ব সুন্দর, তেমনি এই পাহাড়ের উঁচু থেকে দূরের পুরো শহরটাকে দেখতে এত অপূর্ব লাগছে যে কি বলবো। এসে পড়েছি আমাদের থার্ড ডেস্টিনেশন, গ্লাসগো বোটানিক গার্ডেন। পার্কটাতে ঢুকে চারিপাশটা এত সবুজে সবুজ, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা কি
কি সুন্দর না কাঠবেড়ালিটা। এই কাঠবেড়ালিগুলোকে দেখলেই এত ভালো লাগে, কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে এরকম লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়। যেহেতু এটা বোটানিক গার্ডেন, সেহেতু প্রচুর গাছপালার সাথে সাথে বিভিন্ন রকমের গাছপালার ধরন বিভিন্ন সেকশন করে রাখা আছে। যেমন এখানে রয়েছে সেন্টেড প্ল্যান্টস, প্রত্যেকটা গাছের পাতাতেই কিছু না কিছু এরকম সুগন্ধি রয়েছে। ও মা, আর এই বসার চেয়ারটাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। উলের ছোট ছোট এরকমভাবে পিসগুলোকে সেলাই করে অ্যাথলিক করে এটাকে সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর ওই দেখুন আর একটা কাঠবেড়ালিকে দেখতে পেয়েছি, আবার হাতে করে কি কি খাচ্ছে যেন। আর এই জায়গাটি যেটা দেখছেন এটি হলো বোটানিক গার্ডেনের মেন অ্যাট্রাকশন। গ্লাস দিয়ে গ্রিন হাউস তৈরি করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির বিভিন্ন গাছ নিয়ে এসে এখানে সংরক্ষিত করা হয়েছে। যেমন এই সেকশনটায় দেখুন বিভিন্ন জায়গা থেকে ছোট বড় বিভিন্ন প্রজাতির ক্যাকটাস গাছ এনে সংরক্ষিত করা হয়েছে। ক্যাকটাস গাছেরও যে এত রকম ভেদ হয় এই আমি প্রথম দেখলাম। ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে এসেই দেখি সামনে এরকম বড় আর একটা গ্রিন হাউস। এর ভেতরেও বিভিন্ন ধরনের গাছ আছে, আর তার সাথে রয়েছে এই জলা জায়গাটায় প্রচুর ধরনের মাছ। দেখুন ছোট বড় কি সুন্দর রং বেরঙের মাছ। আবার এই মাছটাকে দেখুন, দেখে মনে হচ্ছে একদম আমাদের রুই মাছের মতো, কিন্তু আঁশগুলো হচ্ছে কমলা রঙের। ঘোরা আমাদের হয়ে গেছে, ফার্স্ট হাফের ঘোরা আমরা এখানেই ইতি টেনে এখন দুপুরবেলা খেতে এসছি। মাসালা টুইটস বলে এখানে একটা দারুণ ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজ পেলাম গুগলে দেখে, তো সেখানেই খেতে এসেছিলাম। খাবার দাবারের ফটো নেওয়া হয়নি, ফোনে একদম চার্জ ছিল না, তাই খেতে বসার সময় ফোনটি চার্জে দিয়ে বসিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে হস্টেলে ফিরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি। আর এই কাপলটির সাথে আমাদের হস্টেলেই পরিচয় হয়। এনারাও ডাবলিন থেকেই আমাদের মতো ঘুরতে এসেছে, তাই পরিচয় হলো বলে একসাথেই আমরা 4 জন ঘুরতে বেরিয়েছিলাম। সন্ধেবেলায় ভেবেছিলাম ইউনিভার্সিটি অফ গ্লাসগো যাব, ভীষণ সুন্দর একটা জায়গা। তবে আজকের ওয়েদারটা একদমই সাথ দিচ্ছে না, তার উপরে আবার সন্ধে প্রায় হয়ে এসছে, অন্ধকার অন্ধকার। জায়গাটি নাকি ভীষণ সুন্দর আমার বন্ধু বলল, তাই সময় নিয়ে যেতে হবে। তাই আমরা ঠিক করলাম যে আমরা কালকে যাব ইউনিভার্সিটি অফ গ্লাসগো। কালকের ভ্লগে আপনাদেরকে আবার সেটি দেখাবো। আজকে আপাতত এই জায়গাটায় এসছি, এটা নাকি এখানকার খুব একটা হ্যাপেনিং ওয়াকিং স্ট্রিট। এসে দেখলাম সত্যিই তাই, ভীষণ ভালো লাগছিল। চারিপাশে ছোট ছোট এরকম স্টল বসিয়ে বিভিন্ন রকমের খাবার বিক্রি করছিল এখানকার ফুড স্টলগুলোতে। জায়গাটা ঘুরতে ঘুরতে সন্ধ্যে 8:30 মতো বাজে। আর এখানে তো খুব তাড়াতাড়ি ইউরোপের দেশগুলোতে রেস্টুরেন্ট বা খাবার জায়গা বন্ধ হয়ে যায়, তাই আমরা বেরিয়ে পড়লাম কিছু ডিনার করার উদ্দেশ্যে। যাওয়ার পথে এই বিল্ডিংটা চোখে পড়ল, কত রকমের ফর্মুলা লেখা আছে দেখুন। এটি গ্লাসগো ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের বিল্ডিং। যে কাপলটার সাথে আমাদের পরিচয় হয়েছিল তারাই একটা জায়গা সাজেস্ট করে, ডাম্পলিং মাঙ্কি বলে একটা চাইনিজ রেস্টুরেন্টের কথা। তো আমরাও রাজি হয়ে যাই, আর সেখানেই আমরা আজকে ডিনারটা করতে গিয়েছিলাম। রেস্টুরেন্টে ঢুকে বসতে না বসতেই আমরা কি খাবো না খাবো আলোচনা করছি, এমন সময় ওয়েটারটি এসে বলে যে তারা নাকি আধা ঘন্টার মধ্যেই রেস্টুরেন্টটি ক্লোজ করবে, তাই যা অর্ডার করার 5 মিনিটের মধ্যে করতে হবে, আর 20 মিনিটের মধ্যে খেয়ে আমাদেরকে বেরোতে হবে। তাই ঝটাপট যা পেয়েছি চোখের সামনে তাই অর্ডার করেছি। আমি আর আমার বন্ধু নিয়েছিলাম 1 প্লেট ডাম্পলিংস আর 1 প্লেট মিক্স ফ্রাইড রাইস। সেইগুলোই খেয়ে আজকের মতো আমাদের দিনটি এখানেই শেষ হলো।
চলুন আজকের মতো ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। কাল দেখা হবে নতুন একটি ভ্লগে আরও নতুন নতুন জায়গা নিয়ে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।